আসসালামু আলাইকুম। অপরচুনিটিস ফর কিডস এর আজকের এই পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আদেল বিন সাইদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে অ্যাংরি বার্ডস আঁকতে হয়। অ্যাংরি বার্ডস কে তো চেনো, তাই না? ওই যে পাখি যার ডিম শূকর ছানারা চুরি করে নিয়ে গিয়েছিল, এজন্য সে প্রচন্ড রেগে আছে। চলো আজকে আমরা তাকেই আঁকি। অ্যাংরি বার্ডস দেখতে যেন কেমন ছিল? বৃত্তাকার। হ্যাঁ, তাহলে আমাদের শেপস থেকে বৃত্ত সিলেক্ট করতে হবে। এই তো বৃত্ত হয়ে গেছে। এবার আমরা তার চোখগুলো এঁকে ফেলি। এই দেখো, আমরা এখন চোখ এঁকে ফেলেছি। এখন চোখের ভেতরে মনি আঁকবো। দেখো কি সুন্দর একটা চোখ এঁকে ফেলেছি আমরা। এবার তোমাদেরকে আমি একটা নতুন টুলসের কাজ শেখাবো। সেই টুলস দিয়ে আমরা খুব সুন্দর একটা ঠোঁট এঁকে দিতে পারবো এখানে। এই দেখো, এটা হচ্ছে কার্ভস টুল। চলো দেখি কি করা যায়। দেখে খুব সাধারণ একটা স্ট্রেট লাইন মনে হচ্ছে, তাই না? কিন্তু এবার দেখো ম্যাজিক। দেখেছো? এটাকে আমরা টান দিলে এটা একদিকে বাঁকিয়ে যাবে। এই দেখো, এটা হলো কার্ভস টুল। দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি এটাতে কি করা যায়। দেখে খুব সাধারণ লাইন মনে হচ্ছে, তাই না? এবার দেখো ম্যাজিক। দেখেছো? এটা আমরা একদিকে টেনে ধরলে এটি বেঁকে যাবে এবং আমরা চাইলে এটাকে দুবার বাঁকাতে পারবো। দেখেছো কি সুন্দর একটা স্প্রিং হয়ে গেল। এটা দিয়ে আমরা কি আঁকবো জানো? হ্যাঁ, এখন এটা দিয়ে চাইলে আমরা এখানে ঠোঁট এঁকে ফেলতে পারবো। চলো এটা আমরা মুছে দেই। কি দিয়ে মুছতে হবে? এই তো ইরেজার। ইরেজার দিয়ে আমরা এটা মুছে ফেলি। আবার আমরা কার্ভসটা সিলেক্ট করি এবং এখানে ঠোঁট এঁকে ফেলি। এবার স্ট্রেট লাইন সিলেক্ট করে মাঝখানে দাগটা দিয়ে দিই। আবার কার্ভস টুলের কাজ। আচ্ছা বলো দেখি এবার কি আঁকা যায়? অ্যাংরি বার্ডস এর মাথার উপরে দুটো দারুণ ঝুঁটি রয়েছে, মনে আছে? ওই ঝুঁটে দুটে আমরা এবার আঁকবো, আর এই কার্ভস টুল ব্যবহার করে। দেখো কি দারুণ দূরে ঝুঁটি এঁকে ফেললাম। এবার আমরা এই এদিকে তার লেজগুলো এঁকে ফেলি এবং এজন্য আমরা ব্যবহার করব স্ট্রেট লাইন।
আচ্ছা, আর কি কিছু বাকি আছে? হ্যাঁ, একদম ঠিক ধরেছ। তাকে কিন্তু একদমই অ্যাংরি লাগছে না। চলো তাকে আমরা এবার অ্যাংরি বানিয়ে দেব। হ্যাঁ, এবার তাই কিছুটা অ্যাংরি মনে হচ্ছে। চলো এবার আমাদের আঁকার পালা শেষ, এবার রং করার পালা। চলো প্রথমে আমরা ব্ল্যাক দিয়ে শুরু করি। এখানে কালো হবে, এখানে কালো হবে, এখানেও কালো হবে। এখানে দিলাম ব্ল্যাক, এখানেও ব্ল্যাক, এখানেও ব্ল্যাক। আর কোথায় ব্ল্যাক দেওয়া যায়? হ্যাঁ, চোখেও ব্ল্যাক, চোখেও ব্ল্যাক। এবার আমরা তার শরীরের রংটা করব। আচ্ছা, তার আগে আমরা ইরেজার দিয়ে অপ্রয়োজনীয় অংশগুলো মুছে ফেলি। হ্যাঁ, এবার কিন্তু তাকে প্রচন্ড রাগে মনে হচ্ছে। চলো আরেকবার আমরা কার্ভ টুলসটা নিই, কিন্তু এবার আমরা রঙিন কার্ভ টুলস ইউজ করব। কেন তা একটু পরেই বুঝতে পারবে। কারণ আমরা এই নিচের অংশে হালকা লাল রং রাখতে চাই। রং করার জন্য কোন টুলস ব্যবহার করতে হয় তোমাদেরকে মনে আছে? হ্যাঁ, এই দেখো পেইন্ট বাকেট টুলস, এটাই ব্যবহার করব আমরা। দেখো কি সুন্দর হয়ে গেল। এবার বাকি অংশে আমরা গাঢ় লালটা করে দিই। বাহ, চমৎকার লাগছে না? এবার আমরা ঠোঁটের দিকে নজর দিই। এখানে হলুদ দিলে আর এখানে কমলা দিলে দারুণভাবে মানিয়ে যাচ্ছে। একটা জিনিস কিন্তু আমরা বাকি রেখে দিয়েছি, কি বলো দেখি? হ্যাঁ, এই চোখের মাঝখানে কিন্তু সাদা অংশটা দেয়া হয়নি। চলো তার জন্য আমাদের আবার বৃত্ত সিলেক্ট করতে হবে, আর রং থেকে আমরা সাদা রং সিলেক্ট করি। এই দেখো মাঝখানে একটু কালো হয়ে গেছে না? ওটার জন্য তো পেইন্ট বাকেট আছেই। এই দেখো সাদা হয়ে গেল। কি দারুণভাবে আমাদের অ্যাংরি বার্ডসটা হয়ে গেল না? এবার তোমরা তোমাদের কম্পিউটারে এই অ্যাংরি বার্ডসটি নিজে নিজে আঁকার চেষ্টা করো। আজকের পর্ব এতটুকুই। পরের পর্বে ইনশাল্লাহ আমি তোমাদেরকে আরো নতুন কিছু একটা শেখাবো।